নমস্কার, আপনারা দেখছেন নিউজ লাইন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস, সেই উপলক্ষে মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী গোলাম রব্বানী, ইসলামপুর পৌরসভার পৌরপিতা কায়নাল আগরওয়াল সহ ইসলামপুর পুলিশ জেলার ডিএসপি, মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভদীপ দাস সহ শিল্পী সাহিত্যিকরা। গোয়ালপাখরের বিধায়ক গোলাম রব্বানী বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস তার কাছ থেকে আমরা দুটি দেশের জাতীয় সঙ্গীত পেয়েছি, আমরা গর্বিত তার জন্য। তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভদীপ দাস বলেন, ইসলামপুর মহকুমাতেও পালিত হচ্ছে 22শে শ্রাবণ। রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তিতে মাল্যদান, পুষ্পার্ঘ্য নিবেদন করে বর্ণাঢ্য শোভাযাত্রা করে সূর্যসেন মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুষ্ঠিত হয়। মন্ত্রী গোলাম রব্বানী পাশাপাশি শুরু করে তথ্য সংস্কৃতি আধিকারিক শুভদীপ দাস থেকে শুরু করে ইসলামপুর রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে আমরা বেঙ্গলি যেটা সম্মান পুরো বিশ্ব দিয়েছে শুধু একমাত্র কারণের জন্য, আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য। আর ওনার জন্য আমরা আজকে দুইটা ন্যাশনাল সং পেয়েছি, যেটা আমাদের দেশে আর বাংলাদেশে। আর ওনার যেটা ভিশন ছিল, ওনার যেটা যতগুলো পয়েন্টস উনি লিখেছিলেন কবিতা, তারপরে আবার ভালো পেন্টার ছিলেন, ওইগুলো আজকে নিয়ে আমরা আমাদের বেঙ্গলি সমাজ আমরা গর্বিত। মুখ্যমন্ত্রীও এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন এবং তিনি বৈঠক করেছেন, কি বলবেন? আমরা সবাই, আমাদের মুখ্যমন্ত্রী তো আছি, আমরাও যেন একটা দেশ অল অফ এ সাইডে গভর্নমেন্ট টপল হয়ে যাবে, গভর্নমেন্ট শেষ হয়ে যাবে, এবার মিলিটারি শাসন হয়ে যাবে, এটা বাংলাদেশের জন্য অনেক খারাপ হচ্ছে। যার জন্য আমরা সবসময় প্রার্থনা করি কি ওই দেশটা ভালো থাকে, লোকগুলো ভালো থাকে, সুস্থ হিসাবে ওরা কাজে ফিরে আসে, ভায়োলেন্স শেষ হয়ে যায়, এটা আমরা। রাজ্যের মন্ত্রী মুখ্যমন্ত্রী বলেছেন যেন কোনো প্রকার গুজব না ছড়ানো হয়, প্ররোচনা না দেওয়া হয়, কি বলবেন? আমারও সবাইকে কোনো গুজবে বা কোনো রিউমারে আমরা কোনো বিশ্বাস করি না। আমাদের পুলিশ প্রশাসন থেকে বলা আছে, আমাদের বাড়ির মমতা ব্যানার্জির থেকে এটা নির্দেশ আছে যে আমরা কোনো গুজবে আমরা হাত দিই না, আমরা